তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা কেন জাহান্নামী হলো। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, এর উত্তরে তারা কি বলবে? মহান রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রেকর্ড করে দিলেন সূরাতুল মুদ্দাসসির 41 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবেন, আলিল মুজরিমিন, অপরাধীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, এ আমার বন্ধু ও আমার সাথী, তুমি কেন জাহান্নামী হলে? ওই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জাহান্নামীরা উত্তর দেবে যে আমার বন্ধু, আমি জাহান্নামী হওয়ার পেছনে যে কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়ার জীবনে আমি দেখেছিলাম তুমি নামাজে যেতে, আমার অনেক খেলার সাথে নামাজে যেত, কিন্তু আমি নামাজে যেতাম না। দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলাম, আমার চাকরিকে প্রাধান্য দিয়েছিলাম, আমার ব্যবসাকে প্রাধান্য আমি দিয়েছিলাম, আমার দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে নামাজে আমরা যেতাম না, যার কারণে আমি জাহান্নামী হলাম। এরপরে জান্নাতীরা তাদেরকে বলবে, আর কি কারণ? শুধু কি নামাজ না পড়ার কারণেই তোমরা জাহান্নামী হয়েছো? এরপরে জাহান্নামীরা এরপরে আবার বলবেন, কি বলবেন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জীবনে মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করতাম না। এরপরে আর কি কারণ? জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা দুনিয়ার জীবনে সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম এবং ওই অপরাধীদের সাথী ছিলাম, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। এরপরে জান্নাতীরা বলবে, আর কি কারণ? তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালীন জীবনটাকে অস্বীকার করেছিলাম, আমরা পরকালীন জীবনকে আমরা দুনিয়ার জীবনের চেয়ে প্রাধান্য দেই নাই, আমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম।